এই হচ্ছে তিন পাহাড় জংশন টু রাজমহলের প্যাসেঞ্জার ট্রেন, ইন্ডিয়ার শর্টেস্ট প্যাসেঞ্জার ট্রেন রুট। একটা, দুটো আর ওই কোনায় একটা, তিনটে। এই তিনটে পাহাড়ের নাম অনুসারে এই জায়গার নাম হয় তিন পাহাড়। এই হচ্ছে আজকে ট্রেনের গতি, যেখানে হাইয়েস্ট স্পিড হচ্ছে 40, সেখানে আজকে ট্রেন চলছে প্রায় 58-60 কিলোমিটারের ট্রেন চলছে। মুরলি হল্ট এই স্টেশনটা প্রায় 8 বছরের উপর বন্ধ ছিল। কিছুদিন আগে এই স্টেশনটিকে চালু করা হয়েছে। আরে বাপ রে বাপ, বড় দেখুন কতটা। 4 লেন ফ্লাইওভার, এই যে 4 লেন ফ্লাইওভার। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম তিন পাহাড় জংশন। আমি এখন বাংলাতে নেই, আজকে আছি তিন পাহাড় জংশন অর্থাৎ ঝাড়খণ্ডে। গাড়িগুলো দেখতে পাবেন, গাড়িগুলোর নাম্বার কিন্তু যে ঝাড়খণ্ড। অর্থাৎ আমি এখন ঝাড়খণ্ড এসেছি, তিন পাহাড় জংশনে এসেছি, এবং এখান থেকে আমি স্টার্ট করব ভারতবর্ষের সবথেকে শর্ট ডিস্টেন্সের প্যাসেঞ্জার ট্রেনের রুট, সেটাকে ডিসকভার করবো। অর্থাৎ তিন পাহাড় জংশন থেকে রাজমহল স্টেশন পর্যন্ত আজকে আমি ডিসকভার করব। আর এইদিকে দেখতে পাচ্ছেন একটা দুর্গা মন্দির, আর চলো, আর পিছনে আছে এই যে একটা মসজিদ, আর পিছনে আছে তিন পাহাড়ের যে পাহাড়টা, সেই পাহাড়টা। আর এই হচ্ছে তিন পাহাড় জংশন স্টেশন। আর এটা হচ্ছে ভারতবর্ষের সব থেকে শর্ট ডিস্টেন্সে প্যাসেঞ্জার ট্রেনের রুট। আর মাত্র ট্রেনের কোচ সংখ্যা হচ্ছে মাত্র 4টে। চলুন তাহলে যাত্রাটা শুরু করি আর তিন পাহাড় জংশন স্টেশন থেকে। আর আমরা এখন প্রবেশ করলাম, সামনে দাঁড়িয়ে আছে আমাদের সেই স্পেশাল ট্রেন, তিন পাহাড় জংশন থেকে রাজমহল যাওয়ার যে ট্রেন, সেটা দাঁড়িয়ে আছে। মাত্র 4টে কোচ নিয়ে চলে। আর আজকে লোকোমোটিভ আছে হাওড়া স্টেটের WFE-4 লোকোমোটিভ। পিছনে দাঁড়িয়ে আছে 53-485 ট্রেন নাম্বার, তিন পাহাড় জংশন টু রাজমহল যে স্পেশাল ট্রেন। অর্থাৎ এই ট্রেনটা প্রত্যেক দিনই প্রায় 7 থেকে 8 বার আপ ডাউন করে, যা আসা করে। আজকে লোকোমোটিভ আছে হাওড়া ছেড়ের WFE-4 লোকোমোটিভ নাম্বার হচ্ছে 22850। এই হচ্ছে আমাদের তিন পাহাড় জংশন টু রাজমহল যাওয়ার যে ট্রেন, ইন্ডিয়ান সব থেকে শর্ট ডিস্টেন্সের চলা প্যাসেঞ্জার ট্রেন। এর কোচ সংখ্যা হচ্ছে মাত্র 4টে। প্যাসেঞ্জার কিন্তু ভালোই হয়, প্রচুর প্যাসেঞ্জার কিন্তু এখানে আছে। 53-485 তিন পাহাড় জংশন টু রাজমহল প্যাসেঞ্জার। 9:45 ছাড়ার টাইম। এটা হলো এই ট্রেনের লাস্ট কোচ। আর দেখতে পেলেন যে মাত্র 4টে কোচ নিয়ে এই ট্রেনটি তিন পাহাড় জংশন থেকে রাজমহলের উদ্দেশ্যে ছেড়ে যায়। আর এটার লাস্ট কোচে কিন্তু কোনো নেই, গার্ড কেবিন নেই। গার্ড কেবিনটা কিন্তু মধ্যেখানে। এই হচ্ছে তিন পাহাড় জংশন টু রাজমহলের প্যাসেঞ্জার ট্রেন, ইন্ডিয়ার শর্টেস্ট প্যাসেঞ্জার ট্রেন রুট। তিন পাহাড় জংশন স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে তিন পাহাড় রাজমহল প্যাসেঞ্জার, যেটা ইন্ডিয়ার সব থেকে শর্ট ডিস্টেন্সে চলা প্যাসেঞ্জার ট্রেন, 9:45 ছেড়ে গেল তিন পাহাড় জংশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এই যে তিন পাহাড় জংশন।
দূরে দেখতে পাবেন তিনটে পাহাড়, এইদিকে একটা, তারপরে এইখানে একটা, আর এই কোনায় একটা। এই তিনটে পাহাড়, যার নাম অনুসারে এই জায়গাটার নাম হয়েছে তিন পাহাড়। আর এটা জংশন স্টেশন, তার কারণ হচ্ছে মেন লাইন যেটা সোজা চলে যাচ্ছে সেটা সাহেবগঞ্জের দিকে, আর ডান দিকে যে লাইনটা বেঁকে যাচ্ছে সেটা চলে যাচ্ছে রাজমহলের দিকে। রাজমহল থেকে তিন পাহাড় জংশনের টোটাল ডিস্টেন্স হচ্ছে 11 কিলোমিটার। আর এই 11 কিলোমিটার ট্রেন জার্নিতে মাঝে একটা হল স্টেশন আছে। টপ স্পিড হচ্ছে 40 কিলোমিটার, যেতে সময় লাগবে প্রায় আধ ঘন্টা মতো। আর ঝাড়খণ্ড মানেই পাহাড়, সামনে দেখতে পাচ্ছেন পাহাড়। আরেকবার দেখানোর চেষ্টা করব এই তিন পাহাড়ের তিনটে পাহাড়কে একই ফ্রেমে। দেখি, এই যে পরপর দেখা যাচ্ছে তিনটে পাহাড়, একটা দুটো আর ওই কোনায় একটা, তিনটে। এই তিনটে পাহাড়ের নাম অনুসারে এই জায়গার নাম হয় তিন পাহাড়। তিন পাহাড় জংশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি ছেড়ে গেল রাজমহলের পথে। আর আজকে কোনো গার্ড সাহেব পিছনে নেই, কারণ আমি আজকে গার্ড। দেখুন পিছনে কিন্তু লাস্ট কোচ এটা, গার্ড সাহেব আছে, গার্ড সাহেব কিন্তু সামনের একটা কোচে আছে, মধ্যেখানে কোচে, 4টে কোচে 3 নম্বর কোচে গার্ড সাহেবের কোচ। আর পিছনে এখন এটা প্যাসেঞ্জার কোচ, যেখানে আমি এখন আছি। ওইদিকে লাইনটা চলে যাচ্ছে সাহেবগঞ্জ জংশনের দিকে, আর সামনে দেখা যাচ্ছে পাহাড়। আর আমি গার্ড সাহেবের জায়গাতে আজকে ডিউটি করছি। জায়গাটা সত্যি ভালো এবং রুটটা খুবই ভালো, দেখে তো ভালো লাগছে। প্রচুর গাছপালায় ভর্তি এই জায়গাটা, পরিবেশটা কি ভালো দেখুন, আপনাদের দেখাচ্ছি। প্রচুর গাছপালায় ভর্তি। এই 11 কিলোমিটার যেতে ট্রেনটি সময় নেবে প্রায় আধ ঘন্টা মতো সময় নেবে। স্টপেজ ছিল না, মাঝে একটা হল স্টপেজ দিয়েছে, আগে ছিল, মধ্যেখানে বন্ধ হয়ে গেছিলো, আবার ওটাকে স্টার্ট করেছে। আর এই একটা কোনো একটা হাইওয়ে চলে যাচ্ছে ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে, নামটা পড়তে পারছি না, যদি কেউ জানেন ঝাড়খণ্ডের কেউ দেখেন এই রোডটা কোন রোড যাচ্ছে, এই রাস্তা কোন রাস্তা ক্রস করছে। এদিকে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে বন্ধুরা, প্রচুর পাহাড়, পাহাড়ের একটা বড় একটা রেঞ্জ দেখা যাচ্ছে। এই হচ্ছে আজকে ট্রেনের গতি, যেখানে হাইয়েস্ট স্পিড হচ্ছে 40, সেখানে আজকে ট্রেন চলছে প্রায় 58-60 কিলোমিটারের ট্রেন চলছে। আর এই হচ্ছে প্যাসেঞ্জার, প্যাসেঞ্জার খারাপ নাই, ভালোই প্যাসেঞ্জার আছে। এই পিছনের কোচটাতে প্যাসেঞ্জার একটু কম আছে, কিন্তু সামনের কোচ দুটোতে ভালোই প্যাসেঞ্জার আছে। তাহলে মানে 40 থেকে স্পিড বাড়িয়ে এই রুটে 60 করা হয়েছে হয়তো, কিন্তু এখনও ম্যাপে কিন্তু 40 স্পিড দেখাচ্ছে, টপ স্পিড 40। বেশ কিছু প্যাসেঞ্জার নিয়ে ট্রেনটি তার গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। আর এইদিকে প্রাকৃতিক পরিবেশে দেখুন, প্রচুর গাছপালায় ভর্তি, বাড়িঘর খুবই কম, বড় বড় দালান কোঠা যেগুলোকে বলে সেসব বাড়িঘর নেই বললেই চলে। এরিয়াটা কিন্তু সমতল এরিয়া নয়, যেহেতু পাহাড়ের কোলে অবস্থিত। প্রত্যেকটা জমি উঁচু নিচু উঁচু নিচু উঁচু নিচু। আমরা যেমন সমতলে থাকি, অ্যাকচুয়ালি এটাও সমতল, কিন্তু সমতল প্রপার সমতল বলা যায় না। প্রত্যেকটা জমি স্টেপ কাটিং যেভাবে আছে সেরকম প্রত্যেকটা জমি উঁচু নিচু।
আলগুলা চওড়া চওড়া এবং এই উঁচু নিচু আল, প্রত্যেকটা জমি আলাদা আলাদা লেভেলে। এক লেভেলে জমি খুব কমই আছে, এইগুলা কিন্তু এক লেভেলে। প্রাকৃতিক পরিবেশটা সত্যি খুব ভালো। দূরে দেখতে পাচ্ছেন পাহাড়ের রেঞ্জ, বিরাট বড় একটা পাহাড়ের রেঞ্জ। এই প্রথম আমি সরাসরি কোনো পাহাড়ে কোল ঘেঁষে যাচ্ছি। পাহাড় কেটে রাস্তাও করা আছে কিছু কিছু জায়গায়। সামনে আসছে সেই হল্ট স্টেশন, যেটা নতুনভাবে আবার দেওয়া হয়েছে। কোনো প্ল্যাটফর্ম মনে হয় নেই বা থাকার কথাও নয়, নিচু জমি। স্টেশনের নাম পর্যন্ত লেখা আমি দেখতে পাচ্ছি না। একটা বিল্ডিং আছে, আবার আন্ডারপাসের কাজও হয়েছে। এখানে কোন দিক দিয়ে রাস্তাটা বের করবে আর কে আন্ডারপাস দিয়ে যাবে। মুরলি হল্ট, স্টেশনটার নাম হচ্ছে মুরলি হল্ট। এই একটাই বিল্ডিং, এখান থেকে লোকজন ওঠানামা করে। মুরলি হল্ট এই স্টেশনটা প্রায় 8 বছরের উপর বন্ধ ছিল। কিছুদিন আগে এই স্টেশনটিকে চালু করা হয়েছে। আর ওই যে সামনে গার্ড সাহেব সিগন্যাল দিয়ে দিয়েছে, দেখায় একটু আপনাদেরকে। গার্ড কোথায় আছে, আমি কোথায় আছি দেখতে পাচ্ছেন। গার্ড সাহেব সিগন্যাল দিয়ে দিল আর ট্রেন ছেড়ে যাচ্ছে। তার পরবর্তী এবং লাস্ট হল্ট রাজমহলের উদ্দেশ্যে, এবং এটাই তার অন্তিম স্টেশন। আর আমি আছি এখন একদম গার্ড সাহেব যেখানে থাকে লাস্ট কোচে। একটাই সিঙ্গেল ট্র্যাক, কিন্তু ইলেকট্রিফাইড। কোনো প্ল্যাটফর্ম নেই, প্ল্যাটফর্মের উঁচু ধাপি নেই। এই শেষ হলো মুরলি হল্ট স্টেশন। একদম সমতল মাটির উপরেই এই স্টেশনটি অবস্থিত। যেহেতু কোনো প্যাসেঞ্জারের এখানে টিকিট কাটার একটা ইয়ে ছিল, যে টিকিট কাটে না বা কোনো ইনকাম ছিল না, তাই স্টেশনটিকে 8 বছর আগে বন্ধ করে দেওয়া হয়েছিল। কিছুদিন আগেই এই স্টেশনটিকে চালু করা হয়েছে। আর ভূমি রূপটা দেখুন, দেখতে সত্যি খুব ভালো লাগছে। ফাঁকা মাঠ, কোনো চাষাবাদ নেই। কিছু বাগান তৈরি করা হয়েছে, আম বাগান তৈরি করা হয়েছে। আর এই লাইনটাতে আমি যা দেখলাম, তাল গাছ, খেজুর গাছ, এইরকম যে বড় বড় সাইজের গাছ আছে। হয়তো এই জমিগুলো অনুর্বর কিনা জানি না, এতগুলো জমি পড়ে আছে, কোনো চাষাবাদ নেই বা জলের ব্যবস্থা হয়তো নেই সেই মতো। এখানে আবার সামান্য একটু জলও আছে। এটা জলা জমি, এগুলো জলা জমি, কোনো চাষাবাদ নেই। এত এত বিঘার পর বিঘা জমি পড়ে আছে, কোনো চাষাবাদ হয় না এই জায়গাটায়। আর পিছনে পাহাড়ের যে রেঞ্জটা এখন পুরোপুরি দর্শনীয়, পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন পুরো পাহাড়টাকে। ট্রেনটা কিছুটা কার্ভ নেবে, কিন্তু যেহেতু যদিও 4 কোচের ট্রেন, কার্ভটা হয়তো বেশি বোঝা যাবে না। এই জায়গা সামান্য একটু কার্ভ নিল, কিন্তু বোঝা যাচ্ছে না। কিন্তু আমি লাস্ট কোচে আছি এবং কোচ সংখ্যাও সীমিত। কোচ সংখ্যা যদি বেশি হতো তাহলে হয়তো কার্ভটা বোঝা যেত। আর এখানে ইউক্যালিপ্টাস গাছ আছে প্রচুর, লাইনের ধারে প্রচুর ইউক্যালিপ্টাস গাছ আছে। কিছু গাছ রেলের অসুবিধার জন্য হয়তো কাটা হয়েছে দেখলাম। প্রাকৃতিক পরিবেশটা কিন্তু খুবই ভালো, আপনারা আসতে পারেন। ভারতবর্ষের সবথেকে শর্ট ডিস্টেন্সে চলা প্যাসেঞ্জার ট্রেনে ট্রাভেল করার জন্য। আর আজকে রাজমহল যাওয়ার উদ্দেশ্য হচ্ছে, আজকে রাজমহল যে স্টেশনটাকে অমৃত ভারত প্রকল্পে নতুনভাবে রেনোভেট করা হয়েছে। আরে বাপরে বাপ, গরু দেখুন কতটা, প্রচুর গরু, এখানে প্রচুর গরু চড়ছে মাঠে। ওই রাজমহল স্টেশনটা আজকে উদ্বোধন করা হবে। আজকে 22 তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন ভার্চুয়ালি। তো আমরা ওই উদ্দেশ্যে যাচ্ছি। এই গাছটাকেও এটা মনে হয় শিমুল গাছ বা কার্পাস যাই হবে, কার্পাস। কিছু গাছ কেটে দেওয়া হয়েছে কোনো অসুবিধার জন্য, রেল লাইনের প্রবলেম হতে পারে। আর পরিবেশটা দেখুন, শান্ত পরিবেশ, কোনো কোলাহল নেই, কোনো নয়েজ পলিউশন নেই। ফ্রেশ এয়ার যদি নিতে হয় তাহলে ঝাড়খণ্ডের 3 পাহাড় জংশন থেকে রাজমহল এই স্বল্প ডিস্টেন্সের একটা ট্রেন রুট।
এটা ভারতবর্ষের সবথেকে স্বল্প ডিস্টেন্সের ট্রেন রুট। এই ট্রেন রুটটাকে আপনারা কভার করতে পারেন, দেখতে পারেন, ফ্রেশ এয়ার নিতে পারেন। কলকাতার জঘন্য নয়েজ পলিউশন থেকে মুক্তি পেতে আপনারা অবশ্যই এখানে চলে আসুন। একদিনের ছুটি কাটাতে, একদিন ঘুরতে চলে আসুন এই 3 পাহাড় জংশন এবং রাজমহলের মধ্যে। তিনবার থেকে রাজমহল যেতে একটা অসমাপ্ত ফ্লাইওভার, এখনো সমাপ্ত হয়নি, 4 লেন ফ্লাইওভার। এই যে 4 লেন ফ্লাইওভার, কোন রুট এই ফ্লাইওভার দিয়ে যাচ্ছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। রেল কর্মচারীরা কাজ করছেন, এখন ট্রেন আসছে, তাই একটু রেস্ট নিয়ে নিচ্ছে। সিগন্যাল ইয়েলো হয়ে আছে, সিঙ্গেল লাইন, কোনোরকম অসুবিধা নেই। এই ট্রেনটি যাবে এবং এই ট্রেনটি ব্যাক করবে। এই ট্রেনটা কানেক্টিং ট্রেন 3 পাহাড় জংশন থেকে আসা যাওয়া করে রাজমহল পর্যন্ত। পরিবেশটা সত্যি খুব ভালো, অল্প কিছু বাড়ি ঘর আছে। আর একটা ভালো ব্যাপার যেটা, ঝাড়খণ্ডে এসেও বুঝতে পারলাম না যে আমি বাংলায় আছি না ঝাড়খণ্ডে আছি, কারণ বাংলাভাষীর লোকও প্রচুর আছে এবং ঝাড়খণ্ডের লোকগুলো কিন্তু বেশ ভালো বাংলা বলে। যে হোটেলে খাওয়া দাওয়া করলাম, সেই হোটেলের মালিক যিনি ছিলেন তিনিও কিন্তু বেশ বাংলায় কথা বলেন এবং বাংলার প্রচুর জায়গা তিনি ঘুরেছেন বলে জানালেন। পরবর্তীকালে ওনার সঙ্গে দেখা হতেও পারে, যেতেও পারে ওনার সঙ্গে আরেকবার দেখা করতে ফেরার পথে। এটা একটা আন্ডারপাসের ছাউনি শেড, বেশ ইউনিক মডেলের ছাউনি শেডটা। ট্রেনটি ঢুকে পড়ছে তার পরবর্তী এবং লাস্ট হল্ট রাজমহল স্টেশনে। ট্রেনটি অবশেষে তার অন্তিম স্টেশন, অন্তিম হল্ট রাজমহল স্টেশনে প্রবেশ করছে। ডিস্টেন্স মাত্র 11 কিলোমিটার, বেশি সময় লাগলো না যদিও। রাজমহল অবশেষে দেখতে পেলেন যে ট্রেনটি পৌঁছে গেল তার অন্তিম হল্ট রাজমহল স্টেশনে। আর এই ট্রেনটি রাজমহল স্টেশন পর্যন্তই আসে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।